এনবিআর এর সাথে আমরা যখন বসলাম, প্রধান এজেন্ডাই ছিল আমাদের এই সোলার সিস্টেম, রিনিউয়েবল এনার্জি, এগুলি নিয়েই কথা হলো। এবং চেয়ারম্যান মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছেন, আশ্বস্ত করেছেন যে এই বছর সোলার এবং এনার্জি, রিনিউয়েবল এনার্জির যা কিছু আছে সব কিছু ট্যারিফ প্রত্যাহার করে দিবেন। এবং আমরা গত সপ্তাহে বোধহয় প্রধানমন্ত্রীর সাথে বসছিলাম, গত কয়েকদিন আগে, গত সপ্তাহে। তো প্রধানমন্ত্রীও এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল এবং উনিও এই ব্যাপারে এটাতে আশ্বস্ত করেছেন যে এগুলি করবেন। একটা প্রতিষ্ঠানের নামে 3 মাস আগে 4 মেগাওয়াট সোলার সিস্টেম এনে আমরা ইনস্টল করি। 2 মাস পরে ওইটা আনলাম যে কোনো সমস্যা হয়নি। অ্যাজ পার এনবিআর এর যে সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী আমরা ওই যে 1% ইয়ে দিয়ে ওইটা দিয়ে আমরা নিয়ে আসছি। তো সেকেন্ড টাইম যখন 2 মেগাওয়াটের আসার পর আটকাই দিল। এবং গত বছরখানিক আগে ওখানে এই এডিশনাল কমিশনের নেতৃত্বে একটা মিটিং হয়। সেই মিটিং ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে এটার স্ট্রাকচারাল মাউন্টিং এবং সোলারের যে ইয়েটা, উপরের যে প্যানেলটা, এগুলি সব সহ যদি সেপারেটও আসে, একটা ইয়েতে এসে এটাকে একসাথে এটাকে কনসিডার করে ওই ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা দেওয়ার ওইভাবে দিয়ে দিবেন। এটা সিদ্ধান্ত ওনাদের। তো যারা সিদ্ধান্ত নিলেন তাদেরই একজন জয়েন্ট কমিশনার এটাকে আটকাই দিলেন। তো আটকাই দেওয়ার পরে বিষয়টা যখন আমার নলেজে আসলো, আমি পরে এনবিআর এর চেয়ারম্যান সাহেবকে বললাম যে এই ঘটনা। তো উনি এটা ওখানে মেম্বার মহোদয়কে জানালেন। ওনারা এটা নিয়ে করলেন, নির্দেশ দিলেন মাল ছেড়ে দেওয়ার জন্য। ওখান থেকে এটা ছাড়া হইল না ছেড়ে এনবিআর এর লিখিত আদেশের জন্য এটা আবার পাঠানো হলো। এরপরে এনবিআর এর লিখিত আদেশ কিভাবে দেয়, ওখানে সার্কুলারের মধ্যে কোথায় কোথায় কি লেখা আছে, এখন এটা লিখিত আদেশ এই কারণে দেওয়া যাচ্ছে না। তো আমাকে চেয়ারম্যান মহোদয় বললো, এটা এক কাজ করেন, এটা নিয়ে আসেন, আমরা এর মধ্যে সব ঠিক করে দেবো, সব কিছুই থাকবে না। আবার তাই বললাম, যদি আপনারা সিদ্ধান্তই নিয়ে থাকেন যা কিছুই থাকবে না, আপনার নীতিগতভাবে একমত, তাইলে এখন এটা ছেড়ে দিতে আপনাদের সমস্যা কোথায়? ধরে নিলাম যে আপনারা আগে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেখানে কিছু ব্যত্যয় আছে, সেই ব্যত্যয়ের কারণে এই সমস্যা হইতেছে, আপনারা ওইটা বুঝতে পেরেছেন এবং বুঝে এটা ছেড়ে দিবেন। তাহলে এটা এখন আপনার তাহলে এইটাকে ওই কনসিডারেশনে ছাড়তে অসুবিধা কোথায়? কোনোভাবেই দিবে না। শেষ পর্যন্ত উনি বললো যে, তা আমি বললাম যে আপনার এনবিআর এর চেয়ারম্যানের তো একটা ক্ষমতা থাকে। পরে উনি লাস্টলি নির্দেশ দিলেন যে এটাকে একটা অঙ্গীকারনামা দিয়ে ছেড়ে দিতে। ও এর মধ্যে আবার ওনারা আবার ওই চুয়েটের থেকে 2 জন বিশেষজ্ঞ আনলেন, এই যে মাউন্টিং স্ট্রাকচারটা এটারই পার্ট কিনা এটা বোঝার জন্য। তো ওরাই সেটার দিল যে হ্যাঁ এটারই পার্ট। মাউন্টিং এটা বোঝার কিছু নেই, ওই বিশেষজ্ঞ আনার প্রয়োজন ছিল না, তারপর ওনারা বিশেষজ্ঞ আনছেন। তো এনে এরপরে যখন তারা ওইটা দিল যে হ্যাঁ এটারই পার্ট, কিন্তু তারপরও কিন্তু ছাড়ে নাই। এরপরে এনবিআর এর নির্দেশনা লাগবে। তো ফাইনালি এনবিআর থেকে নির্দেশনা মানে দিতে বাধ্য হয়েছে, মানে তাও এটা আমার অনুরোধে গিয়া শেষ পর্যন্ত বাধ্য হয়েছে যে দিতে একটা অঙ্গীকারনামার যেন এটা ছেড়ে দেয়। এনবিআর এর লিখিত আদেশ চট্টগ্রাম কাস্টম হাউসে যাওয়ার পরে এটা দিয়েছে। মানে সরকার বা সরকারের এই লেভেল থেকে, এনবিআর থেকে, উপরের লেভেল থেকে যত কিছুই মানে সার্কুলার দেওয়া হোক, প্রজ্ঞাপন দেওয়া হোক, যদি ওই ফিল্ড লেভেলে যারা কাজ করবে তারা যদি সহযোগিতার ভূমিকা না থাকে, তাহলে এই ধরনের ভোগান্তি হবে। আচ্ছা, ফাইনালি আমার ওই মালটা যদি আমি ডিউটিতে আনতাম 22 লাখ কত টাকা লাগতো, আর শেষমেশ যতক্ষণে আমাকে এটা ছাড় দিল ততক্ষণে আমার পোর্ট ড্যামারেজ আর কন্টেমার ড্যামারেজ দিতে হয়েছে 35 লাখ টাকা। 22 লাখ টাকা বাঁচাইতে গিয়া 35 লাখ টাকা আমার দিতে হয়েছে। তো এই হলো মানে আমাদের আসলে মানে এনবিআর এর মানে ফিল্ড লেভেলের কর্মকর্তাদের অবস্থা হলো এরকম।